সাবস্ক্রাইব করুন আদিপ নিউজ, বাজিয়ে দিন বেল আইকন। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের মাঝে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। অবশ্যই ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পারছো ভিডিওটা কোন টপিকসে হতে যাচ্ছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আজকে একটা কথা বলতে চাই যে তোমরা যারা এখনও পর্যন্ত অধীর আগ্রহে বসে আছো যে হাইকোর্ট থেকে রিটের রায় আসলে তোমরা অটো পাস পেয়ে যাবা বা এরকম অনেকেই কমেন্ট করতেছো, অনেকেই বলতেছো হাইকোর্টের রিট এই যে ইউনিভার্সিটির পরীক্ষা হওয়ার পরে দিলেও আমাদেরকে যেন পাসটা করায় দেয়, আমরা পরীক্ষা দেবো না এবছর, সামনের বছর দেব, এটাও বলতেছো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই সকল প্রশ্নের উত্তর নিয়ে এক একটা পয়েন্ট তুলে ধরবো তোমাদের মাঝে। ভিডিওটা একটু লং হতে যাচ্ছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা দেখে যেও, তোমাদের উপকৃত হবা তোমরা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলে যাই মূল ভিডিওতে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে ফার্স্ট টাইম একটা কথা বলে থাকি যে পরবর্তী রিট অনেকেই বলতেছে কমেন্ট করে, ভাই রিট করবেন না। আগামীকাল রবিবার 8 ডিসেম্বর তোমাদের হাইকোর্টের রিটটা হবে। আবারও এখানে দাবিগুলো পেশ করা হবে। তৃতীয় শুনানি, যেটা ওকে বলা হয়, তৃতীয় শুনানিটা আগামী রবিবার কালকে হতে যাচ্ছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কালকের রিট বিগত যে দুইটা রায় হয়ে গেছে, মহামান্য বিচারপতি তিনি বলছেন যে রেজাল্ট আছে এই রেজাল্ট থাকবে, পরিবর্তন হবে না। তারপরেও যিনি ব্যারিস্টার আছেন তিনি আমাদের নিয়ে আবারও রিট করবেন কালকে রবিবার 8 তারিখ তোমাদেরকে নিয়ে। তো তার একটাই কথা আছে যে তোমাদেরকে বৈষম্য সৃষ্টি হয়েছে, বৈষম্য যে দাবিটা করেছো এটা যৌক্তিক, এটা নিয়ে তিনি লড়তেছেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তারপরে তোমাদেরকে বলি তোমরা লেখাপড়া স্টার্ট করে দাও। বারবার বলতেছি তোমরা লেখাপড়া স্টার্ট করে দাও। হাইকোর্ট মানতেছে না, ঠিক আছে? ব্যারিস্টার সাহেব যিনি বিচারপতি আছেন তিনি মানতেছে না, এই জন্য বলতেছি তোমরা লেখাপড়া শুরু করো। আগের সিলেবাসে হচ্ছে যখন তোমরা পারবা। সো তোমাদের বুঝতে পারছো যে রিটটা কখন হতে যাচ্ছে, এটা স্পষ্ট একটা ধারণা পেলে। সেকেন্ড টাইম কথা দিন আমার কথাটা বলি। অনেকেই বলতেছে যে ভাইয়া আমাদের বলছে ভার্সিটি পরীক্ষা টরীক্ষা হয়ে যাক, জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা টরীক্ষা হয়ে যাক, আমরা এবছরগুলো বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেবো না, বাট আমাদের রেজাল্টটা পাস আসুক, আমরা বৈষম্যটা চাচ্ছ না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে তোমাদের বলি যে তোমরা যদি সেটাই চাও তাহলে সামনের বছর পরীক্ষা দিলেও পারবে। তারপরে তোমরা যেটা চাচ্ছ এটা ওখানে গিয়ে পেশ করতে, মানে দু একজন হাজির হতে হবে, হাজিরা না হলে হয় না। শুধু যে ব্যারিস্টার বলবে তার পক্ষে সাক্ষী লাগবে, কাগজপত্র যেগুলো দিছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা দেওনি বসে আছো যে তাদেরটা পরিবর্তন হলে তাদের পরিবর্তন, হ্যাঁ একজনেরটা পরিবর্তন হলে সবার তো পরিবর্তন হবে। তো তোমাদের আসতে হবে, ওখানে গিয়ে কথা বলতে হবে, তাছাড়া কিছু করা সম্ভব নয়। আমার কথাটা তোমরা স্পষ্ট একটা ধারণা পাচ্ছ যে কী করতে হবে। তোমাদেরকে যদি ওইটা বলতে চাও যে আমাদেরকে পাস দিয়ে দেওয়া হোক, আমরা পরবর্তী হবো, তা তোমাদেরকে হাইকোর্টে গিয়ে ওইখানে গিয়ে তোমাদেরকে জানাতে হবে, কাঠগড়ায় গিয়ে, না হলে হবে না। আর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 3 নম্বর পয়েন্টটা বলি। অনেকে বলতেছো যে আন্দোলন করতে হবে, আমরা আন্দোলন করবো, আবার আন্দোলনে যাব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেশের অবস্থা অনেক খারাপ, পরিপূর্ণ অনেক খারাপ দেশের অবস্থা। আর তোমরা বলতেছো যে আবার আন্দোলন করতে, আন্দোলনটা স্থগিত করা হয়েছে। আন্দোলন যদি এখন আবার শুরু করি, হাইকোর্টের যে রিটটা করা হচ্ছে প্রতিদিন একটা করে রায় দিচ্ছে, এটা আর হবে না। তো তোমরা এটা বললো না যে আবার আন্দোলন করতে যাবো। আন্দোলন, দেশের অবস্থা অনেক খারাপ, ভয়াবহ একটা পরিস্থিতিতে ভারত যে কোনো সময় বাংলাদেশকে আক্রমণ করতে পারে। এই জন্য বলতেছি এখন আর আন্দোলনের দিকে তো যাচ্ছি না, হাইকোর্টের রায়টা নিয়েই আসি আমরা। একের পর এক দিন দিচ্ছে, আমাদের ঘোরাচ্ছে। আমাদের যে বৈষম্য সৃষ্টি হয়েছে, অনেক শিক্ষার্থী, 4 নম্বর পয়েন্টে বলে, অনেক শিক্ষার্থী বলতেছে যে ভাই আমরা বৈষম্য মেনে নিচ্ছি, যে আমাদের বৈষম্য হয়েছে, আমরা এই যে আমাদের দাবিগুলো আমরা নিজেরাই সরে যাচ্ছি, আমরা বৈষম্য স্বীকার করে নিচ্ছি, আমরা এখান থেকে পিছু পা হেঁটে চলে যাচ্ছি। অনেক শিক্ষার্থী এটা বলতেছে। আমি বুঝতেছি না যে তোমাদের যে এরকম একটা অন্যায় হয়েছে, তোমরা অন্যায়টা মাথায় নিয়ে তোমরা দূরে সরে যাচ্ছ। আবার এই সম্পর্কে কিছু কথা বললে অনেক লোকজন আছে আমাদেরকে এখানে বা যে কথা বলতেছে কমেন্ট করে অনেক কিছুই বলতেছে।
আমরা কিছুই বলতেছি না, খালি দেখে যাচ্ছি কমেন্টে সবাই তোমাদের জন্য লড়ে যাচ্ছি, এবং তোমরা আমাদেরকে এই যে অনেক গালিগালাজ করতেছো কমেন্টে। সমস্যা নেই, তো করবো, তোমাদের মন চাচ্ছে করতেছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোদেরকে বলি, অনেকে আবার এই যে কথাগুলো বলতেছে, কথাগুলোকে তোমরা কি ঘুষ জ্ঞানে বলতেছো? তোমরা বৈষম্য মেনে নিচ্ছ। এই দেশে স্বৈরাচারী সরকারকে কিন্তু এই স্টুডেন্টরা কিন্তু স্বৈরাচারী সরকারকে পতন করিয়েছে। সো তোমরা যদি এখনও গর্জে ওঠো বা এখনও তোমরা হাইকোর্টের দিকে আসো, তাহলে কিন্তু তোমরা পারবে। এটা কিন্তু তোমাদের নিজের ভিতরে, তোমাদের নিজের জয়টা কিন্তু নিজের ভিতরেই থাকে, এটা প্রকাশ করতে হয়। লুকিয়ে রাখলে কিন্তু কোনো কিছু হয় না। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা ছিল একটা পয়েন্ট। এবং একটা পয়েন্ট বলি তোমাদেরকে, অনেকেই বলতেছে কমেন্টে বলতেছে যে ভাইয়া আমি এখন আত্মহত্যা করব আমাদের এই হাইকোর্টের রিটের দাবি না মানলে। আত্মহত্যা করে কী হবে রে ভাই? আত্মহত্যা করলে কী হবে? তোমার নিজের জীবনটাই চলে যাবে, তোমার সামনের যে জীবন আছে এগুলো পড়ে থাকবে। তুমি আত্মহত্যা করলে তো এখানে আমাদের কোনো হাত থাকবে না, তোমরা সব কিছু করতে হবে। তোমরা আত্মহত্যার দিকে যেও না, তোমরা পড়াশোনা স্টার্ট করে দাও। যেহেতু তোমাদের শর্ট সিলেবাসে পরীক্ষা হবে, তোমরা এখনও পড়াশোনা স্টার্ট করে দাও, তোমাদেরকে ভালো হবে এটাই। আর তুমি কি মনে করতেছো যে হাইকোর্ট মেনে নেবে এত সহজেই এই যে পরীক্ষা স্থগিত করে? আমার তো মনে হয় যে মানবে না, জীবনেও মানবে না এখন। তারপরেও পাশে আসি তো, বললাম আমরা যাচ্ছি, যে শুনে আসতেছি এটাই। আরেকটা কথা সবাই বলতেছে যে আমাদের ডি দিয়ে হলেও পাস করিয়ে দিতে হবে। তো এটা তোমরা যদি কমেন্টে একদম মানে কড়াকড়ি করো বা বিভিন্ন গ্রুপে এগুলো বলো যে আমাদেরকে ডি দিয়ে পাস করাতে হবে, এটা দিয়ে পাস করাতে হবে, তা তোমরা তো তাহলে এইখানেই বলতেছো, তোমরা তো মূল আসনে যাচ্ছ না। তোমরা মূল যে জায়গায় হবে তোমরা সেই জায়গায় যাও, তোমরা তো সেই জায়গাটা গেলে তোমাদের দাবিগুলো মেনে নিবে। তোমরা এখানে কমেন্ট করতেছো, কমেন্ট করে ফাটাই ফেলতেছো, বাট তোমরা তো আসতেছো না। তোমরা এসে কথাটা বলো যে আমাদের ডি দিয়ে হলেও আমাদের পাস করাই দিতে হবে, আমাদের খাতাগুলো দেখেন, আমরা দেখতে চাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইভাবে না করলে কিন্তু কিছুই হবে না। আর বিভিন্ন ফেসবুক গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, টুইটার সবখানে, মেসেঞ্জার গ্রুপে যারা ফেল করছে তোমাদেরকে নিয়ে ট্রোল করা হচ্ছে এখন, ঠিক আছে? বললো যে হেরু পাইটি এভাবে অনেক কিছুই বলা হচ্ছে তোমাদেরকে নিয়ে, হাসি তামাশা বিদ্রোহ করা হচ্ছে। তো কেন তোমরা হাসির পাত্র হবা? আমার এটাই কথা, তোমরা হাসির পাত্র হবা কেন? প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা এখনও গর্জে ওঠো, গর্জে উঠলে সব কিছুই সম্ভব। গর্জন আর একবার দেখে দাও স্টুডেন্ট পাওয়ার কী হয়। 4 লাখ শিক্ষার্থী ধরলাম, 4 লাখ শিক্ষার্থী গর্জে উঠলে বাংলাদেশ তো কাঁপবে। যাই হোক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আর আন্দোলন দিকে না যেয়ে তোমরা হাইকোর্টে যেহেতু রিট করা হচ্ছে এখানে থাকো, আন্দোলন করলে বিপদ ছাড়া নাই। আর একটা কথা বলি, অনেকখানে দেখলাম যে টাকা পয়সা চাওয়া হচ্ছে, লাস্ট প্রশ্নটা বা পয়েন্ট, অনেকখানে টাকা পয়সা চাওয়া হচ্ছে যে রিট করার নামে টাকা পয়সা এখনও চাচ্ছে না, রিটের নামে টাকা পয়সা চাচ্ছে। এরা হচ্ছে কী বলবো, খ্যাত মার্কা পোলাপান, এগুলা ভাত পায় না, তো এগুলো খায় অসাধু ব্যবসায়ীরা। তো তোমরা কাউকে টাকা পয়সা দিও না। অনেকেই ওই যে 26 শিক্ষার্থী বলতেছে, 26 শিক্ষার্থী এখনও জেলে, ওদেরকে বের করতে হবে। ওইখান থেকে মিনিমাম হলেও 9 জন টন বেড়ে আছে, জানার মতো 9 জন বেড়ে চলে আসে, উকিল তুললে বের করে দিচ্ছে। তো তাদের কী সারাবো? তাদের পিতা মাতা আছে, তারাও ছাড়িয়ে আসবে। সব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই 8টি পয়েন্ট বা 6টি পয়েন্ট নিয়ে কথাবার্তা বললাম। তোমরা যে হাইকোর্টের রিটটা হবে এটা সম্পূর্ণ তোমাদের পক্ষে যাবে না, বিপক্ষে চলে যাচ্ছে। আর আগেও পক্ষে ছিল না, এখনও পক্ষে নাই। ব্যারিস্টার শুধুই লড়ে যাচ্ছে, কাজের কাজ কিছুই হচ্ছে না, ঠিক আছে? আর তোমরা যারা এই যে মার্কশিটগুলো দিছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা দাওনি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং ওই যে অনেকেই বলতেছে যে ফর্মটা ফিল আপ করতে হবে, ফর্ম কোনো ফিল আপ করার প্রয়োজন নাই। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার কথাগুলো স্পষ্ট হয়তো ধারণা বুঝতে পারছো। এবং তোমাদেরকে লাস্ট পজিশনে একটা কথা বলে যাচ্ছি, তোমরা পড়াশোনা স্টার্ট করে দাও। তোমাদের যেহেতু শর্ট সিলেবাসে হয়েছে, সেহেতু তোমরা পড়াশোনা স্টার্ট করো, এবং তোমরা ভালো একটা কম্বাইন্ড প্রিপারেশন নিলে সব কিছু হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।